তো আজকে এরকম একটা ফ্লিপকার্ট থেকে পার্সেল এসছে, এটা এক্সচেঞ্জের পার্সেল। একটা জুতো আগে নিয়েছিলাম মায়ের জন্য, 5 নম্বর সাইজে নিয়েছিলাম, কিন্তু মার ছোট হয়েছে বলে এক্সচেঞ্জ করেছি 6 নম্বর জুতো। ঠিক আছে, তো এই দৃশা ট্রেডিং কো থেকে প্যাকেটটা এসছে, আমাদের অ্যাড্রেসে এসছে। ঠিক আছে, তো প্যাকেটটা এরকম উল্টো পাল্টা বলে মা বললো আমি কাটিনি, তুই আসবি বাড়িতে যখন তখন কাটবো। তো ওই জন্য আমি এখন এলাম বাড়িতে, মা নিয়েছে। তো এরকম তো প্যাকেট হয় না, এরকম মোড়া টোড়া। ঠিক আছে, ওই জন্য এখন আমি কাটছি এখন। ঠিক আছে, আগে একবার এরকম হয়েছিল, উল্টো পাল্টা প্যাকেট এসেছিল, আর যেহেতু এটা এক্সচেঞ্জ আর দেখার সুযোগ পাইনি, পুরোনো মালটা নিয়েছে, মানে যেটা আমরা ছোট জুতো নিয়েছে, আর এটা দিয়ে ধরিয়ে দিয়ে চলে গেছে ডেলিভারি ম্যান, আর দাঁড়ায়নি, আর আমাদের টাকা ফাঁকা দিতে হয়নি, মা দেখেনি, নিয়ে নিয়েছি। আমি এবার সে এক্সচেঞ্জ করছে, আর কি দেখবো, নিয়ে নিয়েছে। জুতোর বাক্স এরকম টেরা টেরার দোকানেতেও হয়, হয়তো বাক্সটা তুবড়ে গেছে, কিন্তু প্যাকেটটা যেরকম আছে সেটা মা বুঝতে পারেনি। তো এরকম প্যাকেট বলে সন্দেহ হচ্ছে কি ভেতরে কি মাল আছে, সেই আমি এখন ভিডিও করে খুলছি। ঠিক আছে, ফ্লিপকার্টের এরকম মাল এসছে। ঠিক আছে, এই যে এখন স্টিকার মারা রয়েছে। ঠিক আছে, তো এরকম স্লেটে মারা, এত জায়গায় স্লেটে মারা হয় না, এগুলো সিল করা প্যাকেট হয়। ঠিক আছে, মার এটা দোষ যে সিল করা প্যাকেট নয়, দেখেন নিয়ে নিয়েছে, অত মা বোঝে না। ঠিক আছে, আমরা হলে নিতাম না এরকম, যেহেতু একবার ফুল হয়েছে। তো দেখি কি আছে জুতো, এমনিতেই হালকা হালকা লাগছে, জানি না কি আছে না আছে, তো ভারী হবে একটা। এ বাবা, আবার হতে পারে কি অর্ডার করেছিলাম তোমাদের ছবির মধ্যে দেখাচ্ছি ভিডিওতে, যে কি অর্ডার করেছিলাম। এ কি একটা জুতো এসছে, একটা, হ্যাঁ একটাই জুতো, দুটো না আবার একটা, আবার নোংরা, আবার প্যাকেটটা ভিজে আবার। দেখো একটা জুতো এসছে। ঠিক আছে, তাও জুতোটা কি কোম্পানির জুতো, এটা বাড়ির মধ্যে কার চপ্পল সেটাকে দিয়ে দিয়েছে, মানে বাড়ির, এটা 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 কোম্পানির দোষ নয়, পুরো ক্লিয়ার, এরকম কোনো হয় না। আমার কেন আমি এরকম সন্দেহ করছিলাম, আমার একবার প্রিয়র সময় জামাতে হয়েছিল, প্যাকেটটা হালকা ছেঁড়া ছিল, এই আমি নিয়েছিলাম, বুঝতাম না তখন অতটা যে ছেঁড়া ছিল, ব্যাস আমি নিয়ে ফেলেছি, জামাটা ভুলে এসেছিল, মানে প্যান্ট দুটো, জামা আর প্যান্ট। তো এবার সেম কেসটা বলে আমি সন্দেহ হলো বলে প্যাকেটটা কাটিনি, ভিডিও করেই কাটছি, না ভিডিও করার দরকার ছিল না আমার। তো তোমরা এবার থেকে ভিডিও করেই ওপেন করবে, এরকম মাল আসবে কোনো আশা করা যায় না, যে এটা কি মাল, এটা দেখো কি মাল এসছে, কি অবস্থা। এরকম মানুষ হতে পারে, এরকম করতে পারে, তা আবার দুটো না আবার একটা জুতো, দুটো জায়গায় একই, আবার প্যাকেট ভিজে, প্যাকেটটা ভিজে আবার। মানে মানে কি হয়েছে কেসটা, ও নয় যেখানে সব মালগুলো আসে, একটা স্টোর রুম আছে, ওয়্যার হাউস আছে না, সেখানে সে জমা হয়, আমাদের ধুলো করে সাঁকড়াইলে সব স্টোর রুম আছে, ওয়্যার হাউস আছে, সেখানে জমা হয়, সেখান থেকে আবার ভায়া হয়ে কাছাকাছি স্টোর রুমে আসে, সেখান থেকে আনে আমাদের পিনকোডের যে ডেলিভারি পার্টনাররা। তো এবার আমাদের ডেলিভারি পার্টনাররা বাড়ি চেনে ফট করে দিয়ে চলে গেছে। ঠিক আছে, আমাকে ফোন পর্যন্ত করেনি, আমার মাকে দিয়ে চলে গেছে, আমার নামে বুকিং আছে, আমার নাম দিয়ে আমার অ্যাকাউন্ট দিয়ে বুকিং করা, আর মা তত বোঝে না যে এটা এরকম আসবে। কি অবস্থা, একটা জুতো এসছে এরকম, তাও আর কি জুতো অর্ডার করেছিলাম তোমাদের ভিডিওর ওপরেই দেখাচ্ছি, দেখো দেখতে পাচ্ছ তোমরা, ওই জুতোটা অর্ডার করেছিলাম, তোমাদের এক্সচেঞ্জ হিস্ট্রিও দেখাচ্ছি যে এরকম এক্সচেঞ্জ করেছিলাম, আর আমার ফার্স্ট ডেলিভারি ছিল বলে যেদিনকে অর্ডার করেছি তার পরের দিনকে দিয়ে গেছে। ঠিক আছে, আবার এইটা আমার আসার কথা ছিল 8ই নভেম্বর, মানে এক্সচেঞ্জ হয়ে প্রোডাক্টটা আসার কথা ছিল, মানে এক্সচেঞ্জ জুতো নিয়ে যাবে আবার দিয়ে যাবে 8 তারিখে, কিন্তু আজ 6 তারিখ দিয়ে চলে গেছে হুট করে, মানে আর্লি অ্যারাইভ হয়ে গেছে। তো এরকম অ্যারাইভ হয়েছে, মানে একটা জুতো আসুক, পণ্য আসুক ঠিক আছে, কিন্তু এটা কি, এটা কি, অন্য জুতো হলেও ঠিক ছিল, আগে পরে নিতাম, যাকে অন্য এসছে, পায়ের মাপের হলে পরে পরে ওটা পায়ের মাপের নয় বলে এক্সচেঞ্জ করছি, রিটার্ন করছি, হ্যাঁ, রিটার্ন করিনি আমরা, এক্সচেঞ্জ করেছি, কিন্তু এটা যা অবস্থা রিটার্ন করতে হবে, এক্সচেঞ্জ তো হবেই না, আর কি জানি কোম্পানি কি করবে জানি না, আমি রিকোয়েস্ট পাঠাবো। কোম্পানির দোষ না এটা, কোম্পানি কখনোই করতে পারে না এটা, না এটা কোম্পানি কোনোদিন নিজের বদনাম করতেই পারে না, এই যে এরা করেছে। আমাদের আসল কথা, আমাদের বাড়িতে অনেক মাল আছে, ঠিক আছে, আমার ভাই নেয়, ঠিক আছে, আমার ভাইয়ের নামে অর্ডার আছে, আমরাও তো নিই, আমিও নিই, আমি খুব একটা বেশি নিই না, কিন্তু যেহেতু আমার ভাই অনেকই নেওয়া হয়, কিন্তু এই পিনকোডে সব ডেলিভারি ম্যান একই, তো জানে বাড়িটা, আমাদের এই বাড়ি জিজ্ঞেসই করে না, ফোনও করে না, চলে আসে হুট করে। আজকে একটা নতুন ছেলে এসছে, ঠিক আছে, কিন্তু পুরনো ডেলিভারি ম্যানকে জিজ্ঞেস করে এসছে যে আমাদের বাড়িটা কোথায়, সেই পাঠিয়েছে আমাকে, মানে ওই যে ওকে বাবা দেখেছে কে দিয়ে গেছে, এবার মাও তো দেখেছে কে দিয়ে গেছে, এবারে হচ্ছে কথা, কোম্পানি রিটার্ন দিয়ে নেয় ভালো কথা, এক্সচেঞ্জ করে তাও ভালো কথা, আর না নিলে কি করা যাবে, না নিলে ফেলে দিতে হবে, খুব বেশি দাম নয়, কিন্তু কোম্পানি এটা উচিত না। তোমরা এবার থেকে যারা অর্ডার করবে জুতোটা নোংরা, মানে বাড়ির কাজ জুতো দিয়ে দিয়েছে, আমার হাত দিতে ঘেন্না লাগছে, দিচ্ছি ভিডিও করার জন্য, নোংরা মানে আমাদের ঘরের জুতো, এত খারাপ জুতো কারোর হয় না, এত খারাপ জুতো কারোর হয় না, আমরা এরকম জুতো নোংরা পরিই না।
আর অনেক মাল আছে, আর এনে কোম্পানি নিয়ে নিতে ভালো, আর অনেক মাল আছে আমাদের খেয়ে দিয়ে কাজ নেই, এরকম মাল নিতে যাবো। আর দাম বেশি নয় বলে সেটা গুরুত্ব নয়, গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে কি কেউ যাতে না এরকম ফ্রড হয়, বদমাইশি করেছে। এটা ফ্লিপকার্ট কোম্পানির দোষ না, আমি ক্লিয়ারলি বুঝতে পারছি। এটা দোষ হচ্ছে ওয়্যার হাউসের দোষ, নাহলে ডেলিভারি ম্যানের দোষ। ঠিক আছে, ওয়্যার হাউসের দোষ না ডেলিভারি ম্যানের দোষ, এটা ফ্লিপকার্ট কোম্পানির দোষ নয়, বা যে পাঠিয়ে তার দোষ নয়। সে পাঠালে এরকম অ্যাকসেপ্টই করবে না কুরিয়ার সার্ভিসের লোকেরা। ঠিক আছে, ঠিক আছে, এটা হচ্ছে এই কথা, এরকম এসছে। তো যারা যারা তোমরা এবার থেকে অর্ডার করবে সবসময় আনবক্সিং করার সময় ভিডিও অন করে আনবক্সিং করো, তাহলে একটা প্রমাণ থাকবে। আমি এখন প্রমাণ থাকার জন্য আনবক্সিং করি, এখন ভিডিও অন করেই করি। ভালো মাল তো ঠিক আছে, ভিডিও একবার ঠকেছি বলে ভিডিও অন করেই করি। এটা যদি মা খারাপ প্যাকেট নাও দেখতাম, আমি ভিডিও অন করেই আনবক্সিং করতাম। ভালো মাল আসলে ভিডিওটা কেটে দিতাম, পাবলিশ করতাম না। এটা খারাপ মাল বলে ভিডিওটা পাবলিশ করছি, তোমরা সবাই সতর্ক হও। আর এরকম মাল অর্ডার করার আগে প্যাকেট এই খোলার আগে ভিডিও করে খুলবে। আর প্যাকেট ছেঁড়া দেখলে নেবেই না, মান কথা। আমার মা তো ভুল করে নিয়ে নিয়েছে, মা নিয়েছো কেন? হ্যাঁ, তো মাকে বলছিলাম যে এরকম প্যাকেট নিয়েছো কেন তুমি? প্যাকেট এখন ছেঁড়া, মানে সিল করা ভালোভাবে নয়, সেটাও মারা তুমি নিয়েছো কেন? আমাকে বলছিলাম, মা তো অত বোঝে না, নিয়ে নিয়েছে। মা আর তো কোনোদিন নেবে না এরকম প্যাকেট দেখবে। ঠিক আছে, যাই হোক, চলো টাটা।